बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साय की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? কি করেছেন? কি ব্যাপার, কি করেছেন মহিত বাবু? থাক দিবাকর বাবু, অনেক হয়েছে। আপনারা অনেক অভিনয় করেছেন, আমি সব ব্যাপারটা জানি। আপনি কি করে জানলেন আমরা অভিনয় করছি? প্রথম দিন কেবিনে এসেই আমার সন্দেহ হয়েছিল। মানুষটা কেমন, কেন চেনা চেনা লাগছে? আমার যাতায়াতের পথের ধারে কাঁচের কেবিনের মধ্যে এই রকম পেশেন্টকে রেখেছিলেন, ইচ্ছে করেই রেখেছিলেন তাই না? যাতে আমার চোখে পড়ে। এমনকি মোহিত বাবুর হাতে স্যালাইন লাগানো ছিল, কিন্তু সেটা চলছিল না। আবার ওনার যাতে আমি মুখটা দেখে বুঝতে পারি সেই ব্যবস্থাও আপনারা করে রেখেছিলেন, ঠিক বলছি তো? হ্যাটস আপ, হ্যাটস আপ পাখি, হ্যাটস আপ। দারুণ দারুণ অবজারভেশন তোমার। অবশ্য মোহিত আমাকে তোমার কথা বলেছিল এবং যতটা বলেছিল ঠিকই বলেছে। আমি তোমাকে বলেছিলাম না পাখিকে আন্ডার এস্টিমেট করো না। কিন্তু মোহিত বাবু, আপনি সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলেন কিভাবে? অ্যাক্সিডেন্টের ঠিক আগের মুহূর্তে আমি গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর আমার দিবাকর দার সঙ্গে দেখা হয়। দিবাকর দা আমাদের অনেক দিনের পরিচিত। আমরা একসাথে এক কলেজেই পড়েছি। আসলে আমি ওর থেকে বেশ খানিকটা সিনিয়র ছিলাম। তো দীর্ঘদিন পর দুজনের দেখা, বুঝতে পেরেছো? পাখি, আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রাণের সংশয় আছে, তাই আমি দিবাকর দাকে বলেছিলাম আমাকে সাহায্য করতে। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু নিজেকে এভাবে লুকিয়ে রাখা, হাসপাতালে এভাবে এত অভিনয়ের কারণ কি ছিল? পাখি, আমি অ্যাক্সিডেন্টের আগে ঝাঁপিয়ে পড়লেও আমি গুরুতরভাবে জখম ছিলাম। বেশ কিছুদিন আমার কোনো হুঁশ ছিল না পাখি। আর যখন আমার হুঁশ ফিরলো তখন আমি দেখলাম এই মুহূর্তে বাড়ি ফেরাটা ঠিক নয়। বাড়িতে আমাদের শত্রুরা, ওরা বেশ বিস্তার জাল ছড়িয়ে রেখেছে, আর আমি তাদের মাত দিতে পারবো না। কিন্তু এখন সেই জাল কেটে তোমাদের মুক্ত করার সময় এসে গেছে। কিন্তু মোহিত বাবু, একবার আমার কথা চিন্তা করলেন না? ঠিক আছে, আমার কথা না হয় বাদই দিলাম, মাহিরের কথা। আমার ছেলে মাহির। পাখি, আমার জন্য তোমাদের অনেক ধকল সহ্য করতে হয়েছে, কিন্তু এবার যারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের শাস্তি দেওয়ার পালা। নিশ্চয়ই মোহিত বাবু, আপনি জানেন না
ওরা কি কি করেছে? কি করেছে ওরা? এক মিনিট, এক মিনিট। এখানে আমি একটা কথা বলে রাখি, তুমি শোনো। মিত্রা এবং অমিত ওরা দুজন কিন্তু হসপিটালের মধ্যে ঢুকে পড়েছে এবং হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পাখিকে। যে কোনো মুহূর্তে এই কেবিনের মধ্যে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? তাতে কি হয়েছে? এবার আমি ওদের মোকাবেলা করব। না না না, ওভাবে হবে না, ওভাবে হবে না। আমি যেটা বলছি সেটা শোনো, ওদেরকে চমকে দিতে হবে। মানে যে খেলাটা তুমি শুরু করেছো তার এন্ড, তার পরিণতি এত সহজে করলে তো হবে না। আর তাছাড়া আর একটা বড় ব্যাপার আছে, তোমরা তো এখন এখান থেকে বেরোতেও পারবে না যা অবস্থা, তাই না? মোহিতবাবু উনি কিন্তু ঠিক কথা বলছেন। এতদিনের সমস্ত পরিকল্পনা সবকিছু নষ্ট হয়ে যাবে। কোথাও নেই, তন্ন করে খুঁজলাম, সব জায়গায় খোঁজা হয়ে গেছে। কোথায় আছে? আমি বলছি জন্য তোমাকে ভুল খবর দিয়েছে, তাহলে কি পাখি আকাশে ছাড়া পাতালের মধ্যে ওড়াউড়ি করছে? তুমি চুপ করবে? তুমি এত ভুল। বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোত্থেকে? কোথা থেকে আসবে? হসপিটালে আছো, হসপিটালের মধ্যেই আসছে, ওই তো ওদিক থেকে আসছে মনে হয়। তোমার বাচ্চাটা নয় তো? আমি কি করে জানবো আমার বাচ্চা কিনা? আমার মনে হচ্ছে, আমার মনে এখনো বলছে পাখি এখানেই আছে। আর আমরা তো ওই ক্যাবিনটা এখনো দেখিনি। না। তাহলে চলো, দাঁড়িয়ে আছো কেন? এসো। চলো। কে আপনারা? কি চাই এখানে? আমরা একজনকে খুঁজছিলাম। কাকে খুঁজছেন? হ্যাঁ, পেশেন্ট, আমাদের পেশেন্টকে খুঁজছি। কি নাম আপনাদের পেশেন্টের? পাখি মুখার্জি। আপনি জানেন উনি কোথায়? হসপিটালের কোন ইউনিটে কে ভর্তি রয়েছে আমি সব খবর রাখি। আমাকে দেখে সেটা আপনাদের মনে হচ্ছে? যান ডেস্কে গিয়ে খবর নিন। আচ্ছা, আমি কি আগে আপনাদের এখানে দেখেছি? কই? না তো। না, আমার মনে হচ্ছে আপনাদের দেখেছি। না 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 না। আচ্ছা বলুন তো আপনাদের কি উদ্দেশ্য? আমার কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগছে না। দেখুন, আপনি ভুল বুঝছেন। মানে আমাদের দেখে কি মনে হচ্ছে? খারাপ ঘরের লোকজন? হ্যাঁ, আমরা যথেষ্ট ভদ্র বাড়ির ছেলে মেয়ে। দেখুন, বাইরে থেকে দেখে কি বোঝা যায় কে ভালো কে মন্দ? হ্যাঁ, এখানে একটা বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে, দুম করে ঢুকে পড়লেন আপনারা। বলুন তো কি চান? দেখুন, এখন বিভিন্ন হসপিটাল থেকে না বাচ্চা চড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি করে বুঝবো বলুন তো যে আপনারা সেই দলের নন? দেখুন, আমি কিন্তু খেয়াল করেছি গত দুদিন যাবত আপনারা হসপিটালের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। ভালো চান তো বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না না না, তার দরকার পড়বে না স্যার, আমরা এমনি চলে যাচ্ছি। ঠিক আছে, এসো। থ্যাংক ইউ, আমরা জাস্ট এমনি দেখতে এসেছিলাম পেশেন্ট। চলো না। আসতে পারো, আপদ বিদায় হয়েছে। দিবাকর বাবু, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? একদম ধন্যবাদ দেবে না আমাকে, একদম না। তুমি একদিন আমাকে পেট পুড়ে খাইয়ে দিও। ও যা তোমার রান্না সম্পর্কে অ্যাপ্রিসিয়েট করেছে, মানে ভাবা যায় না। শোনো, তোমাদের প্রেম পর্বটা না একটু পরে সেরে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি এবার? এবার সোজা মুখার্জি বাড়ি। এখনিও বাড়িতে যাবে? হ্যাঁ মোহিতবাবু, নইলে যে অনেক দেরি হয়ে যাবে। এবার আপনার নিজের বাড়ি ফেরার পালা। ওখানে যে আমার বড় মা অনেক দুঃখে আছেন। এবার যে আমাদের যেতেই হবে।
রমা, 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 এই মেয়ে, তোর ঘরে মাছ নিয়ে এসেছে কে? হ্যাঁ, কে বই নিয়ে এসেছে তোর ঘরে মাছ? তোর ঘরে মাছের কাঁটা কেন? কে খেয়েছে তোর ঘরে মাছ? এত চিৎকার করছো কেন? বিড়াল হয়তো মুখে করে মাছ নিয়ে এসেছে। বেড়াল এত সুন্দরভাবে মাছ ভাত মেখে খেয়েছে তুই বলতে চাইছিস? হ্যাঁ, কি কাণ্ড, এ কি অনার সৃষ্টি তৈরি হয়েছে আমার ঘরে। মা, মা দেখুন, অম্বুবাচীর দিনে ঘর থেকে মাছ পাওয়া গেল। ছি ছি ছি, আমার সংসারটা অমঙ্গলে একেবারে ডুবে গেল গো। কিরে রমা, তুই তো সধবা, তোকে তো আঁশ খেতে বারণ করিনি। সেটা বাড়ির বাইরে কর, জেনে শুনে বাড়ির ভেতরে এমন অনাচার করছিস। এই জন্যই তো এই মেয়ে শ্বশুর বাড়ি হয়নি। এই মেয়ের কোনোদিন কোনো কাণ্ড জ্ঞান হবে না, ও কিচ্ছু বুঝবে না, কিচ্ছু না। মা, তুমি আমার এখানে থাকা নিয়ে কিন্তু একদম খোটা দেবে না বলে দিলাম। কেন দেবো না? কেন দেবো না? তুই অনার সৃষ্টি করে পার পেয়ে যাবি ভেবেছিস? উফ বাবারে বাবা, আমি মাছ খাইনি, ওটা পাখি দিদি কি বলছিস কি? পাখি খেয়েছে মানে? পাখি নিষ্ঠাবতী বিধবা হয়ে এ কাজ করেছে, এ হতেই পারে না। আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে বলছিস। তুই নিজের দোষটা এখন পাখির মতো মেয়ের ঘাড়ে চাপাতে চাইছিস? তোর লজ্জা করছে না? রমা সত্যি বলছে। পাখি, তুমি মাছ খেয়েছো? তা ঘরে বয়ে নিয়ে এসে? পাখিমা, পাখিমা, তুই আজকে সাইকেলের দোকানে যাসনি কেন? এইসব কি করছো তুমি পাখি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মানে রোজ রোজ তুমি হাসপাতালে কেনই যাচ্ছ বলো দেখি নিয়ে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে বেদবা হয়ে অম্বুবাচীর দিনে মাছ খাওয়া কেন? কেন তোমার শাড়ির আঁচলে সিঁদুরের দাগ? সত্যি বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না পাখি। কেষ্ট, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। পাখি কিছু লুকোচ্ছে, এর আগেও আমি তোকে বলেছি। কারণটা কি আমিই বলবো না তুমি বলবে কেষ্ট কাকা? কেষ্ট কাকা, তুমি তো সবটা জানো। বিধবা হয়ে আমি কেন সিঁদুর পরি, কেন মাছ খাই, কেন হাসপাতালে যাই, আজ না হয় তুমি সবাইকে বলো। মানে আমি ঠিক বুঝলাম না রে মা, কি বলতে চাইছিস তুই? ঠাম্মা, আমার স্বামী জীবিত, আর সেটা কেষ্ট কাকা জানতো। মা গো, আমি কি কথা শুনলুম গো? এ কথা সত্যি বলো না গো, এ কথা সত্যি? তুমি তুমি ঠিকই শুনেছ কমলা, এই কথা সত্যি। কিন্তু মোহিত বাবু আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি কাউকে কোনোদিন বলতে পারি। আর আজ যদি তোমার মোহিত বাবুই তোমাকে সবকিছু বলতে বলে, তাহলে মোহিত বাবু, আপনারা ভেতরে আসুন। ইনি আমার স্বামী মোহিত বাবু। আর কেষ্ট কাকা যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, সেটাও মোহিত বাবুর কথা দিয়ে। দেখো কেষ্টদা, তোমাকে অনেক দিন ধরে দেখছি, তোমাকে বিশ্বাস করি, তাই তোমাকে এখানে ডেকেছি। তোমাকে একটা বিশেষ কাজের দায়িত্ব নিতে হবে। আমাকে? তুমি আমাদের বিশ্বস্ত লোক, তাই তোমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিচ্ছি। বলুন। দেখো, আমি একটা ষড়যন্ত্রের আঁচ পাচ্ছি। এবার কে বা কারা সেটা করছে তোমায় এক্ষুনি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, তারা যে কোনো সময় আমাকে আর পাখিকে মারার চেষ্টা করতে পারে। সর্বনাশ! কি বলছেন কি আপনি? হ্যাঁ, আর ওদের চক্রান্তর আগেই আমাকে গা ঢাকা দিতে হবে। আর আমার মৃত্যু হলে আমার জায়গায়
অন্য কারোর মৃতদেহ রাখতে হবে। মানে আমি ঠিক বুঝলাম না ছোটবাবু। মানে এটাই যে আমি বেঁচে আছি এটা যাতে ওরা জানতে না পারে, তাই আমার জায়গায় অন্য কারোর মৃতদেহ রাখতে হবে। ওরা যাতে মেনে নেয় যে আমি আর নেই, কিন্তু আমি আর তুমি জানবো যে আমি আছি। বেশ, তাই হবে। আর একটা জিনিস কেষ্টদা, পাখিকে একলা পেয়ে কিন্তু ওরা পাখিকে ক্ষতি করার চেষ্টা করবে। তোমাকে আর একটা কাজ করতে হবে, তোমাকে কিন্তু পাখির দায়িত্ব নিতে হবে। তোমাকে শুধু পাখির দিকে নজর রাখতে হবে। সেই আপনি চিন্তা করবেন না, আমার জীবন থাকতে আমি পাখি মার কোনো ক্ষতি হতে দেব না। পাখিকে একলা পেয়ে কিন্তু ওরা পাখিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সেই সময় সম্পূর্ণ দায়ভার তোমাকে নিতে হবে কেষ্টদা। পাখিকে তোমার বাড়িতে আশ্রয় দিতে হবে। নেব, আমি নেব, কিন্তু আপনার উপর আসা কোনো বিপদ আমি সহ্য করব না। আপনি যা ব্যবস্থা করবেন আমি সেই মতোই চলব। ভয় পেও না, জানবে ওরা তোমার বাড়িতেও হয়তো পৌঁছে যেতে পারে, কিন্তু আমার লোকেরা সব সময় তোমাদের সবাইকে চোখে চোখে রাখবে। আপনি যে আমাকে এই কাজের যোগ্য মনে করেছেন এটাই আমার কাছে অনেক বড় কথা। এর বেশি আমি আর কি চাই? আপনি আপনি নিশ্চিন্তে থাকুন যে আমি সব সময় আপনার পাশে আছি। ও বাবা, এত কাণ্ড হয়েছে, আমাকে কিছু বলনি তো? হ্যাঁ, বলা যে বারণ ছিল কমলা। আসলে মোহিত বাবুই আমাকে বারণ করেছিলেন। পাখিমা হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর মোহিত বাবুর নির্দেশে আমি ওর পিছু ধাওয়া করেছিলাম, যার জন্য তোমাকেও আমি কিছু বলি। কেষ্টদার সঙ্গে আমার ফোনে যোগাযোগ ছিল। পাখি তুমি যখন গাছতলায় বসে কাঁদছিলে তখন আমিই কেষ্টদাকে বলেছিলাম তোমার বাড়ি নিয়ে যেতে। এইভাবে রাস্তায় এই গাছতলায় করার রোদে যদি তুমি বসে থাকো না, তোমার সন্তানটা কিন্তু বাঁচবে না। তুমি আমার সঙ্গে যাবে কিনা? তুমি চলো চলো। অ্যাকচুয়ালি মোহিতের সঙ্গে আমার যোগাযোগ বহুদিন আগে, বুঝতে পেরেছেন? আর আমার দাদা প্রভাকরের মাধ্যমে আবার নতুন করে যোগাযোগ হলো। আমার দাদা হচ্ছেন ডিটেকটিভ এজেন্সির চেয়ারম্যান। প্রভাকরের সঙ্গে আমি নিজেই যোগাযোগ করেছিলাম, কারণ আমি সন্দেহ করেছিলাম কি আমার খুন করার প্ল্যান হচ্ছে। তাই ডিটেকটিভ এজেন্সির কাছে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। পাখি, বলুন প্রভাকর বাবু। হ্যাঁ, একটা জরুরি খবর পেলাম, তার জন্য আপনাকে ডেকে পাঠালাম। আপনি কি তদন্ত করে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। আর যেটা জানতে পেরেছি সেটা শুনলে আপনি চমকে যাবেন। কেমন শুনি? দেখুন, আপনি যেদিন থেকে আমার উপর দায়িত্ব দিয়েছেন, আমি কিন্তু সেদিন থেকে আপনার ভাই অমিত আর আপনার ভাইয়ের বউ মিত্রার উপর নজর রাখছি। রিসেন্টলি আমি ওদের ফোন কল ট্যাপ করে জানতে পেরেছি ওরা আপনার এবং আপনার ওয়াইফ পাখির খুব ক্ষতি করার প্ল্যান করছে। হোয়াট? হ্যাঁ, এটাই আমি ভয় পাচ্ছিলাম। দেখুন প্রভাকর বাবু, আমি নিজের চিন্তা করি না, কিন্তু পাখির কোনো ক্ষতি হতে আমি দেব না। আমার মনে হয় এবার আমাদের একবার পুলিশের কাছে যাওয়া উচিত। না না না, পুলিশের কাছে নয়, মিত্রার হাত অনেক দূর পর্যন্ত ছড়ানো। আর তার থেকে বড় কথা হলো ওদের বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ নেই আমাদের কাছে। আর যে অপরাধ ওরা এখনো পর্যন্ত করেনি, তার জন্য আইনতভাবে আমরা এখনো ওদেরকে সাজা দেওয়াতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের একবারে শেষ করে ছাড়ব। অনেক হয়েছে সহ্য করা, এবার এসপার ওসপার। ওদের এমন শায়েস্তা করব যাতে সারা জীবন ওরা এই মোহিত মুখার্জিকে মনে রাখে। তাই আমি একটা প্ল্যান করেছি। আপনি যদি আমার সাহায্য করেন তাহলে আমি আপনার সঙ্গে প্ল্যানটা শেয়ার করতে পারি। ঠিক আছে, বলুন আপনার প্ল্যানটা কি? তার মানে আপনি আত্মগোপন করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, কারণ ওইভাবেই আড়ালে থেকে আমি ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবো।
ওকে। আচ্ছা, আপনি কি হাসপাতালে রুগী সেজে পড়ে থাকতে পারবেন? আমার মনে হয় সেটা কিন্তু আপনার জন্য সেফ হবে। মানে আপনার শত্রুরা আর যেখানেই যাক, হাসপাতালে নিশ্চয়ই আপনাকে খুঁজতে যাবে না। এটা ভালো বলেছেন, গুড আইডিয়া। তাহলে এক কাজ করি, আমার ভাই দিবাকর, ওর একটা হাসপাতাল আছে, এর আগেও এ ধরনের কাজেও আমাকে সাহায্য করেছে, আশা করি এবারও করবে। এক মিনিট, আমি একবার আপনার সাথে দিবাকরের কথা বলে দিচ্ছি। হ্যাঁ বল। হ্যাঁ হ্যালো। আরে কি খবর, অনেকদিন পর, কি মনে করে বল। থ্যাংক ইউ। আপনার ভাই রাজি হয়ে গেছে। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে ওদের অ্যাটাক করা অবধি। আমি জানি এরপর পাখি কিছুদিন কষ্ট পাবে, কিন্তু পাখির আজীবন ভালো হচ্ছে, আমার পরিবারের লোকজনের আজীবন ভালো হচ্ছে, আমার এটা করতেই হবে। আমরা যাতে সারা জীবনটা সুখে কাটাতে পারি, তার জন্য আশা করি এই কষ্টটা আমিও সহ্য করতে পারবো।